আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখেন একটা জিনিস দেখাই আপনাদের। আমরা মূলত আজকে এখানে আসছি, একে তো কারেন্ট নাই আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বাতাসে এই গাছের আমগুলা পড়তেছে। আমরা এই গাছটাকে সবাই মিষ্টি গাছ বলি, কারণ এই গাছের আমগুলো এত টেস্ট। দেখেন গাছটা কিন্তু অনেক বড়, অনেক মোটা, অনেক বড় গাছটা, অনেক বিশাল একটা গাছ। আমগুলো পাকছে তো, আম পড়তেছে, আমরা আম টুকানোর জন্য এখানে দাঁড়ায় আছি। আর এই গাছের আমগুলো হচ্ছে এখন বানরের জন্য খাওয়া যায় না, বানরে হচ্ছে সব খেয়ে ফেলে। আর এই যে দেখেন কাঁঠাল জাস্ট একটু পাকা শুরু হবে, পাকতেও দিবে না বানর, সব এগুলো খেয়ে ফেলবে। বানরের জন্য আসলে কিছু খাওয়া যায় না, বানরের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই। বানর হচ্ছে আমাদের বাপদাদাদের জন্মের আগে থেকে আমাদের এখানে। আর দেখেন এই যে পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের বাপ চাচা দাদা সবার পুকুর আর কি, যার যার বাসার কাছে যতটুকু জায়গা তাদের ওইভাবে। এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক গোসল করতাম, বাসার সবাই অনেক গোসল করতাম, আমার সাঁতার শিখাই মূলত এখানে। আর এখন দেখেন পানি শুকায় আসলে পুকুরের আশেপাশে অনেক নোংরা হয়ে গেছে, এই কারণে এখন আর গোসল করা হয় না। এই পুকুরে নাকি আগে সবাই বলতো যে অনেক কিছু ভেসে উঠতো, বাট এটা সত্যি কথা, আমার চোখে দেখা। আমাদের এই পুকুরে কোনো মানুষ বা কোনো পিচ্ছি টিচ্ছি যদি পড়ে কখনো মারা যায় না, আর যদি গোল্ডের কিছু পড়ে তাহলে সেটা আর খুঁজে পাওয়া যায় না। এটা সত্যি কথা, যত কাছেই পড়ুক আপনি কখনো আপনার গোল্ডের জিনিসটা কখনো খুঁজে পাবেন না। এই পুকুরটার নাম হচ্ছে মালিবাড়ি পুকুর। এইটা আসলে আগে হিন্দু বাড়ি ছিল বাবা। আর এই যে আমার পিচ্চিরা এখানে খেলতেছে, এখানে বসে আছে দোলনাটা। আসলে বাতাসের জন্য এখানে আসছি, অলরেডি দুপুর হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। এখন একটা আম পড়তেছেও না যে পাবো। দেখেন আমগুলো একবারে পেকে লাল টুসটুসা হয়ে আছে। এই যে কি সুন্দরভাবে পেকে ঝুলতেছে, দেখেন একদম পেকে গেছে। বাট পারতে পারতেছি না, মনে হচ্ছে কত কাছে বাট অনেক দূরে। ইয়ানা কি করো? সে আগেই চলে গেছে গোসল করার জন্য। একটা আম পড়ছে, তাও হচ্ছে এই চালের উপর, বাট ওইটা তো নামানো পসিবল না। কি করো বাবা? আচ্ছা বসে থাকো। আর এই যে এইটা হচ্ছে আমার বাসা, আমার বাবার দেওয়া ঘর। এটা হচ্ছে আমার জন্মের আগের ঘর। দেখেন এত বড় একটা স্কুল ঘর, একটা মাঠের মতো উঠান। দেখেন আমাদের এই পাশে কিন্তু নারকেল গাছ দিয়ে ভরা ছিল, ঘরের পেছনে আরো 6টা নারকেল গাছ ছিল। ওইটা হচ্ছে ভাইয়ারা কেটে ফেলছে, বিকজ আমার ছোট ভাইয়া সামনে তার বিল্ডিংয়ের কাজ করছে, এই জন্য। দেখেন এখান দিয়ে আসলে কত ভালো লাগে দেখতে, একদম সবুজ। আমার তো অনেক ভালো লাগে। মা হচ্ছে এগুলা কেটে ফেলতে চাইছে, আমি কাটতে দিচ্ছি না। কাটবে কেন বলেন, এত সুন্দর দেখা যাচ্ছে, আমার তো অনেক ভালো লাগে। এই যে দেখেন ঘরটা ফেটে গেছে, অনেক আগের ঘর তো, আমার জন্মের অনেক আগের এটা। আমাদের এই বাসাটা আমার জন্মের অনেক আগের। এত বিশাল একটা ঘর। এই যে আমার ছোট ভাইয়া এখানে বাসা করছে, তো আমার মা এখানে একটা জাংলা বসাইছে পুঁইশাকের, বাট রোদের জন্য গাছগুলা হচ্ছে না, এ পাশে জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করবে বললাম না, আমি করতে দিচ্ছি না, কারণ আমার খুব ভালো লাগে চারিপাশে অনেক সবুজ। এই যে দেখেন আমাদের ছোট গাছে মাশাআল্লাহ আম হয়েছে, তো আমার ছোট ভাবি এগুলা বেঁধে রাখছে যাতে না পড়ে যায়, বা বাচ্চারা কেউ না ছিল অবশ্যই এভাবে ছিঁড়ে যাবে, বাট না পড়ে, যেন ভালো থাকে যেন। এই পাশে দেখেন এই যে আমার মা ছোট ছোট করে জাংলা দিচ্ছে পুঁইশাকের। এই যে দেখেন মাশাআল্লাহ এই ডাটাগুলো অনেক ভালো, এগুলা আমার মা লাগাইছে জায়গায় জায়গায়, এমনি একটু ছিটাই রাখছিল হয়ে গেছে, বাট এগুলো গ্রোথ তো মাশাআল্লাহ অনেক ভালো, বাট খেতে অনেক টেস্ট। ইলিশ মাছের জন্য এটা বেস্ট একটা সবজি। এই যে আমার ছোট ভাবি এখানে ফুল গাছও লাগাইছে, দেখেন
কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, অনেক সুন্দর ফুল হয়েছে কিন্তু এখানে। এখানে আবার অনেক বাতাস, ভালোই লাগে এই জায়গাটা। থাক, দুপুর হয়ে গেছে, আমি বাসায় চলে যাই, দেখি আমার বাচ্চা কাচ্চাগুলো কি করে। তো আমি বাসায় যাই আর দেখি একটু আম টুকাই, কারণ আমি না থাকলে আমগুলো অন্য কেউ নিয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।